নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনি কি জানেন শাস্ত্র বলে এক অবিশ্বাস্য গোপন কথা। পিতৃপক্ষের দিনে যদি আপনি চুপচাপ একটি কুকুরকে শুধু একটি জিনিস খাইয়ে দেন, তবে আপনার 7 জন্মের দারিদ্র্য দূর হতে পারে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 7টা জন্মের অভিশাপ, অর্থকষ্ট, দুঃখ কষ্ট সব মুছে যাবে। আজ আমি আপনাদের এমন এক রহস্য বলবো যা শুধু পুরাণ নয়, শাস্ত্রে প্রমাণিত, আর আমাদের পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়ার সবচেয়ে সহজ কিন্তু সবচেয়ে শক্তিশালী উপায়। প্রথমেই আসি পিতৃপক্ষের কথায়। হিন্দু শাস্ত্র মতে মহালয়া থেকে শুরু হয় পিতৃপক্ষ। এই সময় আমাদের পূর্বপুরুষরা, যাদের আমরা পিতৃ বলে ডাকি, তারা সূক্ষ্ম জগৎ থেকে পৃথিবীতে আসেন। তারা আশীর্বাদ দিতে আসেন, আবার খুশি না হলে কষ্টও দিতে পারে। শাস্ত্রে বলা হয়েছে পিতৃপক্ষ হলো পূর্বপুরুষদের সন্তুষ্ট করার সময়। এই সময়ে যদি সঠিক নিয়মে তাদের স্মরণ ও তৃপ্তি দেওয়া যায়, তবে ঘরে লক্ষ্মী স্থায়ী হয়। আর যদি অবহেলা করা হয়, তবে জীবনে বারবার দারিদ্র্য, অশান্তি, অকাল মৃত্যু পর্যন্ত আসতে পারে। এখন প্রশ্ন হলো, পিতৃপক্ষের এই সময়ে আমরা কিভাবে তাদের খুশি করব? শুধু পিণ্ডদান বা তর্পণ করলেই কি হবে? শাস্ত্র বলছে না, এর পাশাপাশি আছে কিছু বিশেষ টোটকা, কিছু গোপন নিয়ম। কুকুরকে কেন খাওয়ানো হয়? এবার আসি কুকুর প্রসঙ্গে। কুকুরকে শাস্ত্রে ধরা হয়েছে অত্যন্ত বিশেষ প্রাণী। মহাভারতে দেখা যায়, যুধিষ্ঠির যখন স্বর্গে যাচ্ছিলেন, তখন একটি কুকুর তার সঙ্গে গিয়েছিলেন। সেই কুকুর আসলে ছিল ধর্মরাজ নিজে। কাল ভৈরব, মহাকাল তাদের বাহন কুকুর। কুকুরকে খাওয়ানো মানে শুধু একটি প্রাণীকে দয়া করা নয়, বরং সরাসরি ধর্ম ও ভগবানের সেবা করা। এছাড়া শাস্ত্রে বলা আছে, কুকুর পূর্বপুরুষদের দূত। কুকুরকে অন্ন দিলে সেই অন্ন সরাসরি আমাদের পিতৃপুরুষদের কাছে গিয়ে পৌঁছায়। তাহলে কি যে কোনো কিছু খাওয়ালেই হবে? না, শাস্ত্রে বলা আছে পিতৃপক্ষে বিশেষ করে একটি খাবার কুকুরকে খাওয়াতেই হবে, আর সেটা হলো রুটি বা পাউরুটি। রুটি হলো অন্নের প্রতীক। অন্নকে শাস্ত্রে অন্নং ব্রহ্ম বলা হয়েছে, অর্থাৎ অন্নই ব্রহ্ম। রুটি দেওয়া মানে শুধু খাওয়ানো নয়, বরং ভগবানকে অর্পণ করা। বিশেষ করে ঘি মাখানো রুটি কুকুরকে খাওয়ালে পিতৃদেবতারা অতি তুষ্ট হন, কারণ ঘি হলো পবিত্রতা ও সমৃদ্ধির প্রতীক। রুটি হলো অন্ন, জীবনের মূল ভিত্তি, আর কুকুর হলো ধর্ম ও পিতৃপুরুষদের দূত। এই তিনটি একসাথে হলে তৈরি হয় এক অদ্ভুত শক্তিশালী সংযোগ। এখন নিশ্চয়ই ভাবছে, কুকুরকে রুটি খাওয়ালে কেমন করে 7 জন্মে দারিদ্র্য দূর হয়? আসলে শাস্ত্র বলে আমাদের জীবনে অনেক কষ্ট আসে পূর্বজন্মের কর্মফল থেকে। হয়তো কোনো জন্মে আমরা গুরুদ্রোহ করেছি, হয়তো পূর্বপুরুষদের যথাযথ শ্রাদ্ধ করিনি, হয়তো কারো অন্ন কেড়ে নিয়েছি। এইসব পাপের ফলে জন্ম জন্ম ধরে দারিদ্র্য, অর্থকষ্ট, অভাব আমাদের পিছু ছাড়ে না। কিন্তু পিতৃপক্ষের সময় কুকুরকে রুটি খাওয়ানো মানে হলো আমাদের পূর্বপুরুষদের প্রতি কৃতজ্ঞতা জানানো, তাদের আত্মাকে শান্তি দেওয়া, আর নিজেদের পাপ ক্ষয় করা। এই কাজ এতটাই শক্তিশালী যে 7 জন্ম ধরে জমে থাকা অভিশাপও ভেঙে যায়। একটি ছোট্ট গল্প বলি। প্রাচীনকালে এক গরিব ব্রাহ্মণ ছিল। সারা জীবন সে ভিক্ষা করে চলত। একদিন এক সাধু তাকে বললেন, তুমি পিতৃপক্ষের দিনে প্রতিদিন কুকুরকে ঘি রুটি খাওয়াও, তোমার ভাগ্য খুলে যাবে। ব্রাহ্মণ বিশ্বাস করলেন না, কিন্তু তবুও চেষ্টা করলেন। মাত্র 7 দিন পরে রাজা এসে তাকে রাজপুরোহিত করে নিলেন। তার ঘরে আর কোনোদিনও দারিদ্র্য আসেনি। এমন গল্প পুরাণে ভরপুর, আর আজও অনেকেই বলেন এই নিয়মে তারা অদ্ভুত ফল পেয়েছেন। একটি বাস্তব জীবনের উদাহরণ দিই। বন্ধুরা, আমাদের আশেপাশে অনেক মানুষ আছেন যারা বলেন, আমরা যতই পরিশ্রম করি অর্থ আসে না, টাকা এলেও টেকে না, ঘরে শান্তি নেই, অশান্তি লেগেই আছে। এই সবই হলো পিতৃদোষের লক্ষণ, এবং এই দোষ দূর করার সবচেয়ে সহজ উপায় হলো কুকুরকে রুটি খাওয়ানো। আমি নিজে দেখেছি, এক ব্যবসায়ীর দোকান ভেঙে পড়েছিল। তিনি এই নিয়ম শুরু করার পর ব্যবসা আবার উঠতে শুরু করে।
এক মহিলার ঘরে বিয়ে হচ্ছিল না। পিতৃপক্ষের এই নিয়ম মানার পর তার কন্যার বিয়ে হয়ে যায়। এগুলি কাকতালীয় নয়, এগুলি শাস্ত্রের প্রমাণ। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কবে এবং কিভাবে করবে? পিতৃপক্ষ চলাকালীন প্রতিদিন সকালে বা সন্ধ্যায় স্নান ধ্যান করে সাদাসিধে ঘি রুটি বানিয়ে চুপচাপ বাড়ির বাইরে কুকুরকে খাইয়ে দিই। এখানে চুপচাপ শব্দের মানে হলো কোনো অহংকার নয়, কোনো প্রদর্শন নয়, কেবল ভক্তি, কৃতজ্ঞতা আর পিতৃপুরুষদের উদ্দেশ্যে মনোযোগ। বন্ধুরা, হয়তো আপনার জীবনে এখন অর্থকষ্ট আছে, হয়তো অনেক চেষ্টা করেও সফল হচ্ছে না, হয়তো ঘরে বারবার অসুখ আসছে। আমি বলবো, এই একবার চেষ্টা করে দেখুন। পিতৃপক্ষের এই সহজ নিয়ম, চুপচাপ কুকুরকে ঘি রুটি খাওয়ানো আপনার ভাগ্য পাল্টে দিতে পারে। মনে রাখবেন, আমাদের পিতৃপুরুষরা কখনো চান না তাদের সন্তানরা কষ্ট পাক। তারা শুধু চান আমরা তাদের স্মরণ করি, তাদের সম্মান করি। এই ছোট্ট কাজে যদি তারা খুশি হন, তবে আশীর্বাদ আপনাকে ছেয়ে ফেলবে। তাহলে বন্ধুরা, আজকের এই গোপন শাস্ত্রীয় রহস্য জেনে গেলেন। পিতৃপক্ষে চুপচাপ কুকুরকে শুধু একটি জিনিস, ঘি মাখানো রুটি খাইয়ে দিন। আপনার 7 জন্মে দারিদ্র্য দূর হবে, ঘরে আসবে সুখ, সমৃদ্ধি, শান্তি আর ভগবানের আশীর্বাদ। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর কমেন্টে লিখে জানান আপনি কি এই নিয়ম মানতে শুরু করবেন। আরও অন্য শাস্ত্রীয় রহস্য জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় পিতৃপক্ষ, জয় পূর্বপুরুষ, জয় সনাতন ধর্ম। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনা করে আজকে এই ভিডিওটি শেষ করছি। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক।